আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি একটা অণু পরিমাণ যদি বান্দা যদি একটা নেকির কাজ করে, বান্দা সেটাও দেখতে পাবে হাসরের ময়দানে। বান্দা যদি একটা অণু পরিমাণ গুনার কাজ যদি বান্দা যদি করে, এই অণু পরিমাণ গুনার আমলটা সে হাসরের ময়দানে দেখতে পারবে। বান্দা আমল নামা পড়তে পড়তে জান্নাতের ভিতরে চলে যাবে, বান্দা আমল নামা পড়তে পড়তে জাহান্নামের ভিতরে চলে যাবে। ও মুসলমান মা বোন বাবাজিরা, কথাগুলো চিন্তা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল কি পরিমাণ মুমিন বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা এই দুনিয়া জগতের ভিতরে যেই সমস্ত ইমানদার বান্দা বান্দিরা যারা পরিমাণ ইমান নিয়ে মৃত্যুবরণ করবে, তাফসীরে ভাষায় যারা বলা হয় বাদানে কয়েকটা রিওয়ায়াত আছে তাফসীরে ভাষার মধ্যে, তাফসীরে মাঝহারির ভিতরে, তাফসীরে নুরাল কোরআনের ভিতরে, তাফসীরে বাইজাবির ভিতরে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে ইবনে কাবিরের ভিতরে, তাফসীরে কাবিরের ভিতরে বলা হয়। আল্লামা মুকাদ্দির রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার ইমানদার, একজন যারা পরিমাণ ঈমান আমল নামায় আল্লাহ পাক রব্বুল এত বড় বিশাল একটা জান্নাত দান করবে। যেই ইমানদার বান্দা বান্দি মৃত্যুর আখ্যান দিয়া যারা পরিমাণ ঈমান নিয়া, যারা কাকে বলা হয় তাফসীরে ভাষায় খুব ভালো করে বুঝেন বাজান রে। এই যে লাইটের ভিতর তাকান বাজানা, খুব ভালো করে তাকান। তাফসীরে কিতাবের ভিতরে যারা 5 থেকে 7টা ব্যাখ্যা সে বাজান, 5-7টা ব্যাখ্যা করা আমার সুযোগ হবে না বাজান রে। মাত্র 1.5 ঘন্টা টাইম আমাকে দেওয়া হয়েছে সবকিছু মিলাইয়া। ও মা বোনা বাবাজিরা, খুব ভালো করে বুঝেন। তাফসীরে কিতাবের ভিতরে বলা হয় যারা কাকে বলা হয় বাজান রে, খুব ভালো করে বুঝেন। এই যে লাইটের ভিতর তাকান বাবারা, আগের জামানা বাবাজিরা মা বোনেরা খুব ভালো করে বোঝেন। আগে জামানার ভিতরে আমরা তো কি করতে পারি, লাইট দেখতে পারি নাই। অল্প কিছুদিন ধরে বৈদ্যুতিক ব্যাপার আসছে, কথা বলেন ঠিক না বে ঠিক? ও মুসলমান মা বোন বাবাজিরা, লাইটের উদাহরণ পরেই দিলাম, আপনাদেরকে চন্দ্রের সোজা একটা উদাহরণ দেওয়া যায় বাদান রে। ও মুসলমান মা বোন বাবাজিরা, আগে জামানার ভিতরে আমরা সোনের ঘরের মধ্যে বসবাস করতাম, অথবা কোনো বাড়িতে 2-1টা টিনের ঘরে থাকতো কি থাকতো না। ওই টিনের ঘরে বেড়ার ভিতর দিয়া চিপা দিয়া সকালবেলা যখন পূর্ব আকাশে যখন লাল সূর্য মামা যখন লালিমা আকার ধারণ করে মিষ্টি রোদ যখন মিষ্টি রোদটা যখন ওই ঘরের চিপা দিয়া জানালা চিপা দিয়া, অথবা দরজার চিপা দিয়া, অথবা টিনের বেড়ার ফাঁক দিয়া, অথবা টিনের ছিদ্র দিয়া, অথবা সোলার বেড়ার কি চিপা দিয়া সুন্দর মিঠা আলোটা আমাদের ঘরের মধ্যে ঢুকতো বাদান রে। ওই মুহূর্তের ভিতরে যদি আমরা মিঠা আলোর মধ্যে তাকায় থাকতাম, দেখা যাইতো এক ধরনের সুন্দর অনুপরি, এক ধরনের কণা অথবা এক ধরনের অনু বারবার উঠতেছে আর ঘুরতেছে। দেখা যায় কিন্তু ধরা যায় না, দেখা যায় কিন্তু ধরা যায় না। ও মুসলমান মা বোন বাবাদের, আমার কথাগুলো দিলদা বলবেন। তাফসীরে কিতাবের ভিতরে বলা হয় যেই অনুটা লাইটের মধ্যে উঠতেছে ঘুরতেছে, দেখা যায় কিন্তু ধরা যায় না, ওইটাকে তাফসীরে ভাষায় বলা হয় যাররা। ও মুসলমান মা বোন বাবাদের, আমার কথাগুলো দিলদা বলবেন। এই যাররা পরিমাণ ঈমান আছে, ঈমানদার বান্দা বান্দি মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদার বান্দা বান্দি আমল নামায় এত বড় বিশাল একটা জান্নাত এক একজনকে দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝছেন যারা কারে বলে? বাবাজিরা কথা বুঝতেছেন আমার? টাঙ্গালে ভাষা সিরাজগঞ্জের ভাষা বেশি ব্যবধান না। আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে বাপ? এ বাবাজি কথা বুঝতে কষ্ট হচ্ছে? মুসলমান মা বোন বাবাজিরা, তাফসীরে কিতাবের ভিতরে বলা হয়, আল্লামা বগবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা কাকে বলায় বাজান। আর একটা উদাহরণ দিব। ও মুসলমান মা বোন বাবাজিরা, আমার খুব ভালো করে বুঝেন। আমাদের মা বোনেরা সুই সুতা দিয়ে এক ধরনের বস্ত্র সেলাই করে, সিরা ফাটা কাঁথা সেলাই করে, অথবা গামছা সেলাই করে, অথবা কুর্তা যে কোনো জামা কাপড় পরিধান করে। ওই কাপড় চোপড়গুলো যখন ছিঁড়িয়া যায়, সেটাকে করার জন্য সুন্দরকে দেখার জন্য না যায় সিরা ফাটা, এই জিনিসটা সুন্দর করে দুইটা পাটকে একত্র করে দেওয়ার জন্য সুই সুতা দিয়ে সেলাই করে। ওইটাকে আপনাদের টাঙ্গালে ভাষা কি বলা হয় বাদান রে? সুই বলা হয়, কি বলা হয়?
আমাদের টাঙ্গালে ভাষায়, আমাদের সিরাজগঞ্জের ভাষায় সুই বলা হয় বাদান রে। মুসলমান মা বোন বাবাদের কথাগুলো দিলে বুঝবেন, এই সুইয়ের আঘাতে যেই পরিমাণ পানি আটানো সম্ভব হবে না রে বাদান, ওই পরিমাণ পানিটারে বলা হয় তফসিরি ভাষায় জাররা। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। তফসিরি ভাষায় সুইয়ের আঘাতে এই পরিমাণ পানি আটানো সম্ভব না বাদান, ওই পরিমাণ পানিটাকে তফসিরি ভাষায় বলা হয় জাররা। মুসলমান মা বোন বাবাদের কথাগুলো দিলে বুঝবেন। তফসিরি কিতাবের ভিতরে একটু বিস্তারিত আলোচনা করে চুলছেরা বিশ্লেষণ বাবাদে। মুসলমান মা বোন বাবাদের কথাগুলো দিলে বুঝবেন। আপনাদের এলাকার ভিতরে বর্তমান জামানার ভিতরে, বর্তমান সময়ের ভিতরে, আপনাদের জমির ভিতরে, আপনাদের শখের ভিতরে এখন কি লাগানো বাপ? জোরে বলেন। সরিষা অথবা ধান। এই ধানটাকে দিয়ে আমরা কি লাগাবো? ইরি ধান লাগাবো। সরিষা উত্তোলন করে আমরা কি লাগাবো? ইরি ধান লাগাবো। কথা ঠিক না ঠিক? মুসলমান মা বোন বাবাদের আমার কথাগুলো দিলে বুঝবেন। তফসিরের ভিতরে লেখা হয়, মুসলমান মা বোন বাবাদেরা খুব ভালো করে বোঝেন, একটা সরিষা দানাকে বলা হয় সরিষা অথবা মাল। জোরে বলেন। আঞ্চলিক ভাষায় গাইয়া ভাষায় বলা হয় সরিষা। মাল বলতে অনেক কিছুকে বোঝানো হয়, ঘর বাড়িও মাল, টাকা পয়সাও মাল, ধন সম্পদ মাল, ছাগল গরু মাল, দালান কোটাও মাল, ব্যবসা বাণিজ্যের মাল। কথা ঠিক না ঠিক? মুসলমান মা বোন বাবাদের আঞ্চলিক ভাষায় গাইয়া ভাষায় বলা হয় একটা সরিষা। এই যে সামনে আপনার সরিষা উত্তোলন করবেন, তারপরে ধান লাগাবেন, এক সরিষা একটা দানাকে আপনার হাতের তলার ভিতর নিয়ে বাদাম দিয়ে 70টা ভাগ করবেন। 70টা ভাগ করার পর একটা ভাগ, এটাকে বলা হয় তফসিরি ভাষায় জাররা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান মা বোন বাবাদের আমার, এই একটা সরিষা দানা হাতের ভিতরে নিয়ে যখন আপনি একটা সরিষা দানাকে হাতের ভিতরে তালার ভিতরে নিয়ে আপনি একটা ভাগ করবেন, 70টা কয়টা? 70টা ভাগ আপনি করবেন বাদান রে। 70টা ভাগের একটা ভাগকে বলা হয় জাররা। এই জাররাকে আপনি অনুবেক্ষণ যন্ত্র ছাড়া জীবনে কোনোদিন দেখতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি অনুবেক্ষণ যন্ত্র প্রয়োগ না করবেন। মুসলমান মা বোন বাবাদের ভালো সুন্দর মা বোনেরা, আপনাদের অনুরোধ করে যায়, পায়ে ধরে বলে যায় মা, এই জাররা পরিমাণ ইমান নিয়ে যেই সমস্ত ইমানদার বান্দা বান্দি মৃত্যুবরণ করতে পারবে বাদান রে, ওই জাররা পরিমাণ ইমান আমার আমল নামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বিশাল একটা জান্নাত এক একজনের আমল নামায় দান করবে। এরকম দুনিয়ার মতো একটা না, দুইটা না, 10 দুনিয়া যুগ করলে যত বড় জান্নাত হবে বাদান রে, এত বড় বিশাল একটা জান্নাতের মালিক এক একজনকে দান করবে। কথাটা মনে বুঝাইতে পারলাম না আপনাদের। এখন আরেকটু তফসিরে গভীরে আপনাদেরকে যাইতে হবে, নসেদ বুঝবেন না আপনারা। হোমিও ডোজ দিয়ে যাচ্ছি বাজান, আমার গন্তব্য অনেক দূর, অথই সাগর পাড়ি দিতে হবে, অনেক দূর, টাইম অল্প, আলোচনা করতে হবে অনেক। এমন একটা ওয়াকিয়া তফসির থেকে আলোচনা আমি আলোচনা করতে চাচ্ছি, নিয়ে আসছিলাম আপনাদের জন্য, যে আজকে একদম নিউ আলোচনা আপনাদেরকে দেবো এই জায়গায় ইনশাআল্লাহ। সর্বপ্রথম পৃথিবীর জগতে কোন বান্দা খানায় কাবার গিলাপ করাইছে? কোনোদিন এই আলোচনা শুনছেন? খানায় কাবা যারা হজ করতে যায়, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে, অধ্যুষিত এলাকা থেকে মানুষ কষ্ট মুজাহাদা করে আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করার জন্য যায়। এই খানায় কাবার কোন ব্যক্তি সর্বপ্রথম, একদম সর্বপ্রথম ওই খানায় কাবার গিলাপ করাই দিছে? কে দিছেন? ওই ব্যক্তির নাম কি? কারা কারা তার সাথে ছিল? কোন ইহুদি না মুসলমান না খ্রিস্টান? কে সর্বপ্রথম খানায় কাবার গিলাপ করাইছে? এই গিলাপ কেন পড়াইলেন? কোন কারণে পড়াইলেন? কে পড়াইলেন? বিস্তারিত আলোচনা সূরাতুল জুমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। 28 পড়ায় আল্লাহ তাআলা সূরাতুল জুমা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা, ওদিকে গেলে অনেক সময় লাগে, কমাস কম 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে আলোচনা কমপ্লিট করতে গেলে। এই জন্য ওদিকে যাব না বাপ। আপনাদেরকে আমি এমন 2টা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কি গুণ কীর্তন, কি পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন বানাইছেন, কেন এত ভালোবাসেন আল্লাহ, আর আমরা কেন আল্লাহকে ভালোবাসি না? কথা ঠিক না ঠিক? এই থার্মোমিটার আজকে আমরা যাচাই বাছাই করে নিয়ে যাব যে ভুলটা কার, আমরা ভুল করতেছি না খোদার ভুল? জোরে বলেন নাউজুবিল্লাহ। খোদার কোনো ভুল আছে? অনেক মানুষ মন্তব্য করে খোদাই চোখে দেখে না, আমি এত দুঃখ কষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। খোদা তো সবাইরে চোখে দেখে, তুমি তো নিজের পায়ে নিজে করে দিচ্ছ, খোদার এত চোখে দেখো। কথা ঠিক না ঠিক? বাবাজিরা ভাইরা, আমি কিন্তু এখনো মূল ওয়াজের ভিতরে চলে যাই নাই। আল্লাহ যে এত বড় বিশাল একটা জান্নাত একটা সর্বনিম্ন ঈমানওয়ালার আমল নামায় দান করবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়?
বিশ্বাস কি হয়? যদি বিশ্বাস না হয় একটা কথা তাফসীর থেকে মাত্র একটা আলোচনা করব ইনশাআল্লাহ। 29 পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল মুদ্দাসসির। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরাতুল মুদ্দাসসির। এই সূরাতুল মুদ্দাসসিরের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কথা বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আয়াত হলো মাত্র একটা, ছোট্ট একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাইহা 19। আল্লাহু আকবার বলেন। মুসলমান মা বোন বাবাদের কথাগুলো দিলদা বুঝবেন। লম্বা আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা করলেন। কেন করলেন বাপ ও মুসলমান মা বোন বাবাদের বিস্তারিত আলোচনা করতে পারবো না, আপনাদেরকে একটু হোমিও ডোজ দিয়ে যাবো বাজান রে। আল্লাহ তাআলা এত বড় বিশাল একটা জান্নাত আমাদের দিতে পারবেন কি পারবেন না? এই গভীর তাফসীর থেকে আলোচনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। ও মুসলমান মা বোন বাবাদের আমার কথাগুলো দিলটা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল কোরআন কারীমের ভিতরে বলে, বান্দারে জাহান্নামের আগুন জাহান্নামের আযাব গজব পরিচালনা করার জন্য মহান রব্বুল আলামিন 19 জন ফেরেশতা নিয়োগ করেছেন, 19 জন ফেরেশতা মুকাররর করেছেন। কোন কোন তাফসীর কিতাবের ভিতরে বলা হয় না জাহান্নামের আযাব গজব হবে 19 প্রকার। এই 19 প্রকার আযাব গজবকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 19 জন ফেরেশতা বানাইছেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে বলা হয় যে না, আসা কওল রাজে কল সবচেয়ে প্রসিদ্ধ কওল। জাহান্নামের আযাব গজব পরিচালনা করার জন্য মহান রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার মধ্যে মাত্র 19 জনকে আল্লাহ তাআলা নিয়োগ করেছেন। আল্লাহ তাআলা 19 জনকে কেন বানাইলেন? 19 জনকে কেন আল্লাহ তাআলা নিয়োগ করলেন? বেশিও বানাইতে পারতো, কমও বানাইতে পারতো। মহান রব্বুল আলামিন 19 জনের ভিতরে কেন ক্ষান্ত থাকলেন? সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান মা বোন বাবাদের কথাগুলো দিলদা বুঝবেন। 19 জন কেন বানাইলেন? বেশিও বানাইতে পারতো, কমও বানাইতে পারতো। এই আলোচনা করতে গেলে আমার আরো 1.5 ঘন্টা সময় লাগবে বাদান রে। ওই জন্য ওই পথটা আমি গেট মেরে দিলাম, তালা মেরে দিলাম। আমি আমার মূল আলোচনার ভিতরে চলে যাবো বাদান রে। ও মুসলমান মা বোন বাবাদিরা কথাগুলো দিলদা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল 19 জন ফেরেশতার মধ্যে একজনকে বানাইছে লিডার। লিডারের নাম হলো মালিক। এই মালিক ফেরেশতার ভিতরে আল্লাহ পাক রব্বুল এত শক্তি দান করেছে। তাফসীরে কিতাবের ভিতরে বলা হয়, আল্লামা মুকাতিল রাহমাতুল্লাহ ডাক দা বলে, বান্দারে ও দুনিয়ার মানুষ, তোমরা কেন আমল করো না? তোমরা কেন জাহান্নামের বিভীষিকা আযাব গজব নিয়ে চিন্তা করো না? জান্নাতের অগণিত অসংখ্য নিয়ামত নিয়ে কেন তোমরা চিন্তা ভাবনা করো না? তোমরা কোন পথে যাত্রী, কোন পথে চললারে বান্দারা? জাহান্নামের আযাব গজব পরিচালনা করার জন্য 19 জন ফেরেশতা বানাইছেন। 19 জনের ভিতরে একজনকে লিডার বানাই দিয়েছেন। ইংরেজিতে বলা হয় লিডার, উর্দুতে বলা হয় ইমাম, বাংলাতে বলা হয় খাদেম, আরবিতে বলা হয় সর্দার। 19 জনের একজন লিডার, তার নাম হলো মালিক। মালিক ফেরেশতার ভিতরে আল্লাহ তাআলা এত বড় বিশাল একটা বলিদান করেছে। তাফসীরে কিতাবের ভিতরে বলা হয়, আল্লামা জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মালিক ফেরেশতার ভিতরে আল্লাহ তাআলা যে বিশাল একটা বলিদান করেছে, এই ডান কাত থেকে বাম কাত পর্যন্ত হাইটা যাইতে বর্তমান জামানার কমপক্ষে 1 বছর সময় লাগে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? ডান কাত থেকে বাম কাতে হাইটা যেতে 1 বছর সময় লাগে। বা আমার আপনার কয়দিন সময় লাগে? ডান কাতে 1 কদম, বাম কাতে 1 কদম। বুঝেন কদম? বুঝেন? 1 পা, এটাকে বলা হয় কদম, বলা হয় উর্দুতে। আমার আপনার বডিতে যদি ডান কাতে 1 কদম, বাম কাতে 1 কদম, মালিক বাড়ার ফেরেশতা এমন ভাবে বানাইছে, তার যদি ডান কাত থেকে বাম কাতে হাইটা যেতে যদি দীর্ঘ 1 বছর সময় লাগে, এবার যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে বুঝেন মালিক ফেরেশতার বডি ফিটনেসটা কত বড়, আর ওই ব্যক্তির ভিতরে কি পরিমাণ শক্তি দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মা বোন বাবা যারা কথাগুলো দিলটা বুঝবেন। মালিক ফেরেশতার ভিতরে এত বড় বডি আল্লাহ তাআলা দান করেছেন। ও মুসলমান মা বোন বাবা যারা কথাগুলো দিলটা বুঝবেন। মালিক ফেরেশতার ভিতরে এই পরিমাণ শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। বর্তমান জামানার ভিতরে কমপক্ষে 1 লক্ষ কর্মচারী শক্তি এই সিঙ্গেল মালিক ফেরেশতার বডির মধ্যে দান করেছে। বাজ্জা গেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান মা বোন বাবাদের কথা লম্বা করব না। মালিক ফেরেশতার বডির ভিতরে এত শক্তি আল্লাহ তাআলা দান করলেন। মালিক ফেরেশতার বডির ভিতরে এত বড় বিশাল একটা বডি আল্লাহ তাআলা দান করেছেন। ও মুসলমান মা বোন বাবাদের কথাগুলো দিলটা বুঝবেন। মালিক ফেরেশতার ভিতরে আল্লাহ তাআলা এত বড় বিশাল একটা মাথা দান করেছে। তাফসীর কিতাবের ভিতরে বলা হয়, আল্লামা মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা বাগবী রাহমাতুল্লাহ বলে, আল্লামা মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মালিক ফেরেশতার মাথার ভিতরে এত বড় বিশাল একটা মাথা বডির ভিতরে দান করেছে। দুনিয়ার জগতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা সমুদ্র বানাইছে। বা কয়টা? আরো জোরে বলেন কয়টা? উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর, উত্তর প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, আর্কটিকা মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর, ভারত মহাসাগর, এই 7টা মহাসাগর আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। তাফসীর কিতাবের ভিতরে বলা হয়, এই 7টা সাগরের সঙ্গে আরো যদি এমন বিশাল বিশাল যদি এরকম বড় বড় সাগর যদি তৈরি একত্র করা হয়, 14টা সাগর হবে বাজানরে। 14টা সাগরের সমস্ত পানিগুলো যদি একত্র করা হয়, 14টা সমস্ত সাগরের পানি, সমস্ত খাল বিলে পানি, নদী নালা পানি, আগার বাগারে পানি, বৃষ্টির পানি, ঝর্ণা পানি, টিউবওয়েলের পানি একত্র করে যদি ওই মালিক ফেরেশতার মাথার উপর যদি একচ্ছত্রভাবে যদি সুন্দর করে পানিগুলো ঢেলে দেওয়া হয়, তাফসীরের কিতাবের ভিতরে বলা হয়, মালিক ফেরেশতার মাথার উপর থেকে একটা সুয়ের আঘাতে যেই পরিমাণ পানি আটানো সম্ভব হবে না রে বাজান, ওই পরিমাণ পানি মালিক ফেরেশতার মাথার উপর থেকে জমিনের ভিতরে পড়বে না। মুসলমান দান করেছেন এই পরিমাণ পানি আল্লাহ পাক রব্বুল আমিন মালিক ফেরেশতার মাথার উপর যদি একত্র করে সুন্দর করে ঢালিয়ে দেওয়া হয়, তথাপি বিন্দু পরিমাণ পানি দুনিয়ার জমিনের মধ্যে পড়বে না। আর এক রিওয়ায়াতের মধ্যে বলা হয়, এত বিশাল বডি আল্লাহ পাক রব্বুল বানিয়ে দিয়েছে। কিতাবের ভিতরে বলা হয়, ওই পানিগুলো যদি মালিক ফেরেশতার মাথার উপর যদি গড়ায় গড়ায় যদি নিচের দিকে আসে, মাজা পর্যন্ত আসাও শেষ, সমস্ত পানিগুলো শুকাইয়া সারখার হওয়া শেষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মা বোন বাবাদের কথাগুলো দিলটা বুঝবেন। মহান রব্বুল আমিন এত বড় বিশাল একটা ফেরেশতা যদি আল্লাহ তাআলা বানাইতে পারে, এবার আপনি তাফসীর থেকে বুঝবেন বাজানরে। আপনাদের বিবেক দিয়ে আপনারা প্রশ্ন করবেন, আপনাদের বিবেক দিয়ে আপনারা উত্তর নেবেন বাজানরা। এত বড় বিশাল একটা ফেরেশতা যদি মহান রব্বুল আমিন বানাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় এত বড় বিশাল একটা জান্নাত দিতে পারবে কি পারবে না? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। মুসলমান মা বোন বাবাদের আমার কথাগুলো দিনটা বুঝবেন। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আমিন ইমানদার বান্দা বান্দাদেরকে কি পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন? একমাত্র আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য, একমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল জান্নাত কামাই করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মা বোন বাবাদের আমার কথাগুলো দিনটা বুঝবেন। আল্লামা কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল বান্দা ফরমান, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দারা খুব ভালো করে জানো, খুব ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন জলিল কদর নবী ছিলেন বাজানরে। পৃথিবীতে 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন বাজান। তন্মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন 4 জনকে তামাম দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। 2 জন হলো তার মধ্যে 4 জনকে আল্লাহ পাক রব্বুল বাদশাহী দান করেছিলেন। 2 জন হইল বেঈমান আর 2 জন হইল নাফরমান। 2 জন যে নাফরমান, একজন হইল বক্তে নাসার আর একজন হইল বেঈমান সাদ্দাদ। এই 2 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশাহী দান করছিলেন। আর 2 জন হলো মুসলমান, একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দা। এক রিওয়ায়াতের মধ্যে বলা হয় বক্তে নাসার। আর বিধর্মীদের ভিতরে 2 জন, একজন হলো কি বেঈমান ফেরাউন, বেঈমান সাদ্দাত। এই 2 জনের কথা তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল একজন মনোনীত জলিল কদর নবী ছিল বাজানরে, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন
আল্লাহ পাক রব্বুলকে ডাকতে বলল, মাওলা পৃথিবীর জগতের ভিতরে যতগুলো মাখলুকাত আল্লাহ পাক রব্বুল বানাইছো, সমস্ত মাখলুকাতের মাত্র দুনিয়াতে আমি এক সন্ধ্যা মেহমানদারি করতে চাই। আল্লাহ পাক রব্বুল ডাকতে বলেন, না না না, ও নবী সুলাইমান তুমি মেহমানদারি করতে পারবা না। আল্লাহকে ডাকদা নবী সুলাইমান বলেন, রব্বে কারীম তুমি যদি ইচ্ছা করো, চাইলেই তো হয়, তাহলে আমি তোমার সমস্ত মাখলুকাতের একসঙ্গে খানা খাওয়াবো। আল্লাহ বললেন যে না, খাওয়াইতে পারবা না। বারবার অ্যাপ্লিকেশন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে বলেন, ঠিক আছে ভালো কথা, এবার তুমি খানা দানা রেডি করো। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা দানা রেডি করা শুরু করে দিলেন। কিতাবের ভিতরে বলা হয়, মুসলমান ইমানদার তাম দুনিয়ার ভিতরে যতগুলো জিন ইনসান ছিল, যতগুলো মাখলুকাত ছিল, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী অনুগামী ছিল। নবী সুলাইমান এমন জলিল কদর একজন নবী ছিল, এমনকি আকাশের হাওয়াগুলো, শূন্যর হাওয়াগুলো, সমস্ত কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানের তাবেদারি করত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জগতে সমস্ত মাখলুকাত নবী সুলাইমানের হুকুম মানত, গোলামি করত। কেমন জলিল কদর নবী ছিল। আর আমার আপনার কথা আমার ঘরের স্ত্রী শোনে না, কথা ঠিক না বে ঠিক? মুসলমান মা বোন বাবা তোমার কথাগুলো দিনটা বুঝবেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা দানা রেডি করা শুরু করে দিলেন। সমস্ত মানব দানব জিন ইনসানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কথাগুলো মানতেছে। যাকে যেই কাজের মধ্যে দায়িত্ব দেওয়া হলো বাজানরা, ওই কাজ পরিপূর্ণ করে সুন্দর করে সাকসেসফুল করে যেতেন, পরিপূর্ণ করতেন। কেউ কোনো কাজ কাম অপূর্ণ রেখে, অসম্পূর্ণ রেখে কেউ কোনো কাজ কি করতেন না, ছাড়তেন না। লম্বা টাইম কি করলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, খানা দানার কি করলেন, রান্না বান্না কামকাজ সমাধা করে ফেললেন। পরিপূর্ণ করার পর এবার যখন নবী সুলাইমানের বাড়িতে যখন কি করবেন, সমস্ত মাখলুকাতগুলো কি করবে, নবী সুলাইমানের বাড়িতে যাবে, খানা দানা খাওয়ার জন্য বাড়িতে যাবে। সমস্ত খানা দানাগুলো কি করলেন, রান্না বান্না সমাধা করিয়া নবী সুলাইমানের খাদ্য খাবারগুলো এমন সুন্দর করে ডেস্কি পাতির মধ্যে রান্না করা হয়েছে, এমন একটা জননতা শূন্য জমিনের মধ্যে সুন্দর করে দস্তরখানা বিছায়া দেওয়া হয়েছে। কিতাবের ভিতরে বলা হয়, তাফসীরে শাহীনের ভিতরে আল্লাহ পাক রব্বুল বান্দারা বলে, ও মুসলমান মা বোনেরা, এমন এমন ডেস্কির ভিতরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত খাদেম খুদ্দামরা খানা দানা রেডি করছে বাজানডে। এক একটা ডেস্কির মুখ কম পক্ষে 80 হাত লম্বা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মা বোন বাবাদের আমার কথাগুলো দিনটা বুঝবেন। এক একটা ডেস্কি পাতিলের মুখ যদি 80 হাত লম্বা হয়, তাহলে ডেস্কি পাতিলের বডিটা কত বড়, দৈর্ঘ্য প্রস্থ কত বড়, কথা বলেন ঠিক না বে ঠিক? ও মুসলমান মা বোন বাবাদের আমার কথাগুলো দিনটা বোঝার চেষ্টা করবেন। এই বিশাল বিশাল ডেস্কির ভিতরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম খুদ্দামরা খানা দানা রেডি করে ফেলল। যেই মুহূর্তের ভিতরে সমস্ত মাখলুকাতগুলো খানা খাওয়ার জন্য যাবে, সমস্ত ডেস্কি পাতিলগুলো এক জায়গার মধ্যে সুন্দর করে সারিবদ্ধ করে রাখা হয়েছে। আর এক জায়গার ভিতরে জমিনের ভিতরে দস্তরখানা সুন্দর করে বিছায় দেওয়া হইল। এবার যখন সমস্ত জমিনের ভিতরে দস্তরখানা বিছায় দিলেন, এই মুহূর্তের ভিতরে মহান রব্বুল আলামিন এমন একটা মাছ প্রেরণ করলেন, নবী সুলাইমানের বাড়িতে আগমন করলো। নবী সুলাইমানের বাড়িতে আগমন করার পর ওই মাছটা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন। সালাম করার পর মাছটা নবী সুলাইমানকে বলল, ওগো নবী সুলাইমান, পৃথিবীর জগতে সমস্ত মাখলুকাতের খানা খাদ্য আপনি খাওয়াইবেন। ওই খাদ্যগুলো আজকে আমাকে কি করেন, আপনি দেন। আমিও তো আপনার বাড়ি মেহমান, আমাকেও খানা খাদ্য খাওয়াইতে হবে। নবী সুলাইমান বললেন, ঠিক আছে, একটু ওয়েটিং করো, একটু ওয়েট করো। তুমি কি করো, ওয়েটিং থাকো, তুমি একটু অপেক্ষা করো। সমস্ত মাখলুকাতগুলো যখন আমার বাড়িতে আগমন করবে, ওই মুহূর্তের ভিতরে তুমিও তাদের সঙ্গে দস্তরখানের মধ্যে বসে যাইবা। নবী সুলাইমান বলে, না, মাছটা
এবার ডাকটা বলে, ওগো নবী সুলাইমান, না না না, আমি ততক্ষণ পর্যন্ত আমি সবর করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি কি করতে তাদের অপেক্ষা করতে পারবো না, আমাকে এই মুহূর্তের ভিতরে আমাকে সিঙ্গেল একা একাই খানা খাবার দেন। নবী সুলাইমানের কাছে বারবার অ্যাপ্লিকেশন করার পরে নবী সুলাইমান ডাকটা বলে, ঠিক আছে ভালো কথা, তুমি দস্তরখানার মধ্যে বসিয়া যাও। যেই সমস্ত খাদেম কুদ্দামদেরকে নবী সুলাইমান ডাকটা বলে, আমার খাদেমরা শোনো, যেই সমস্ত খাদ্যগুলো তোমরা রেডি করছো সমস্ত মাখলুকাতকে খাওয়ানোর জন্য, ওই খাদ্যগুলো সুন্দর করে সমস্ত খাদ্যগুলো এই দস্তরখানার মধ্যে ডালিয়া দাও। মুসলমান, যখন সমস্ত খাদিমরা একত্রভাবে সুন্দর করে সমস্ত রিজকি পাতিলের খাদ্য খাবার গুলো ওই দস্তরখানার মধ্যে সুন্দর করে সারিয়ে দিলেন। কিতাবের ভিতরে বলা হয় ওই মাত্র একটা মাছ, সমুদ্রে একটা মাছ, নবী সুলাইমানের সমস্ত খাদ্যগুলো খেয়ে মাত্র একটা লোকমা দেয়া শেষ করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় লোকমা খাইছে? এক লোকমা, বুঝেন কারে বলে? এক নলা। জি, ফার্সিতে বলা হয় নলা, সেটা আমরা বাংলাতেই ব্যবহার করি নলা, তাই না? উর্দুতে বলা হয় লোকমা, আরবিতেও কি বলা হয়? আমরা লোকমা দেই। রমজান মাসে তখন হাফেজ সাহেবরা তারাবির নামাজ পড়ায়, একজন নামাজ পড়ায়, যদি নামাজের মধ্যে যদি ঠিক যায় পিছন থেকে আরেকজন পাল ধরে থাকে, এইভাবে না সেইভাবে, এটাকেও উর্দুতে বলা হয় লোকমা। কথা ঠিক না? ঠিক। মুসলমান মা বোন বাবাদের আমার কথাগুলো দিলদা বলবেন। নবী সুলাইমান যখন সমস্ত খাদ্যগুলো দস্তরখানার মধ্যে দিল, এবার যখন মাছটা মাত্র একটা লোকমা দিয়ে খানা খাদ্যগুলো শেষ করে দিলেন, নবী সুলাইমান তার মাথাটা হ্যাং হয়ে গেল। হাই রে হাত, এ কি কারবার! দীর্ঘ সময় পেরিয়ে আমি এত সুন্দর সুন্দর খানা খাদ্যগুলো রেডি করলাম, পৃথিবীর জগতের সমস্ত মাখলুকাতকে আমি একসঙ্গে মেহমানদারি করার জন্য এই মাত্র একটা মাছ, মাত্র একটা লোকমা দিয়ে কি করলো? সমস্ত খাদ্যগুলো শেষ করে দিল। ব্যাপারটাকে কিছুই তো বললাম না। এবার নবী সুলাইমান এবার সুন্দর করে হ্যাং করে তাকায় রইল। এবার ডাকটা নবী সুলাইমান মাছকে জিজ্ঞাসা করলো, মাছ ভাই, ও মাছ তুমি কি করলাম? দীর্ঘদিন সময় পেরিয়ে আমি কি করলাম? খানা খাদ্য তৈরি করলাম, আজকে মাত্র একটা লোকমা দিয়ে তুমি আমার সমস্ত খাদ্যগুলো শেষ করে দিলাম, সমস্ত মাখলুকাতের আমি কি দিয়ে মেহমানদারি করব? এবার মাছ এবার ডাকটা নবী সুলাইমানকে বলে, এখন নবী সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো আগেই নিষেধ করেছিল, আপনাকে বারবার নিষেধাজ্ঞা জারি করার পরে আপনি কেন বারবার অ্যাপ্লিকেশন করলেন? দরখাস্ত পেশ করার পরে কেন আপনি বারবার অ্যাপ্লিকেশন করলেন না আমি খিলাইবো খিলাইবো? এবার যখন একটা বার যখন আপনি একটা মাছকে খাদ্য খানা খাওয়াইতে পারলেন না, এবার আপনার ভান্ডার আর কি আছে? আপনি আমারে দেন, আমি আরো খাদ্য খাবো। আমার তো ক্ষুধাও মেটে নাই, আমার তৃষ্ণাও নিবারণ হয় নাই। নবী সুলাইমানের কাছে যখন এরকম অ্যাপ্লিকেশন করলেন, ওগো নবী সুলাইমান রে, আপনি কি খাদ্য রেডি করলেন? কি খাদ্য আপনি তৈরি করলেন? আমার তো ক্ষুধা নিবারণ হয় নাই, তৃষ্ণা মেটে নাই, আমাকে আরো খাদ্য আহার দিতে হবে। নবী সুলাইমান বললেন, না না, আমার ভান্ডারে আর নাই, তোমাকে দিতে পারবো না। এবার তোমার কি আরো জরুরত? বলে হ, আমার জরুরত, আমার আরো প্রয়োজন আছে। বলে কি পরিমাণ তোমার জরুরত? এবার মাছ ডাক নবী সুলাইমানকে বলে, ওগো নবী সুলাইমান, আপনি আমাকে এই মুহূর্তের ভিতরে এই পরিমাণ খাদ্য খাওয়াইছেন, এই পরিমাণ খাদ্য না, এর চাইতে দ্বিগুণ পরিমাণ খাদ্য আমার আরো প্রয়োজন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান মাছকে জিজ্ঞাসা করলেন, ওরে মাছ রে শোনো, ঠিক আছে ভালো কথা, আমি তোমার একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করবেন? বলে তুমি যেই পরিমাণ খাদ্য এই মুহূর্তের ভিতরে আমার ভান্ডারে তুমি খাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি মুহূর্তের মধ্যে কি খাদ্য খাওয়ায়, তোমার কি খাদ্য খাও? এবার মাছ ডাক নবী সুলাইমান রে বলে, নবীজি, আপনি যেই পরিমাণ খাদ্য এই মুহূর্তের মধ্যে আমারে খাওয়াইছেন, এর চাইতে দ্বিগুণ পরিমাণ খাদ্য আমার মহান রব্বুল আলামিন প্রত্যেক টাইমে, প্রত্যেক ক্ষুধার টাইমে আমার আল্লাহ তাআলা খাওয়ায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঘন্টামূলা তৈরি করছো তুমি নবী সুলাইমান? তুমি যেই পরিমাণ খাদ্য তৈরি করছো, এর চাইতে দ্বিগুণ পরিমাণ খাদ্য আমার রব্বে কারীম, আমার দয়ার মাওলা প্রত্যেকটি ক্ষুধার টাইমে আমাকে আল্লাহ তাআলা, প্রত্যেকটি টাইমে টাইমে আল্লাহ তাআলা এর চাইতে দ্বিগুণ পরিমাণ খাদ্য আমারে খাওয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মা বোন বাবা যারা কথাগুলো দিলে বুঝবেন, গভীর হৃদয় বিদারক ঘটনা বাবা। ও মুসলমান মা বোন বাবা যারা জীবনে বহুদা শুনছেন, যুবক ভাইরা ও আবার বিদ্যাপনিতা মা ও বোনেরা খুব ভালো করে বুঝেন।
কিতাবের ভিতরে বলা হয় এবার যখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করলেন এই বাণীটা যখন মাছের মুখ থেকে যখন শুনলেন নবী সুলাইমান দীর্ঘক্ষণ পর্যন্ত ওই জায়গার মধ্যে ওই দাঁড়া রইল, কথাবার্তা বলতে পারে না। তাফসীরে কিতাবের ভিতরে বলা হয় আল্লামা কামালউদ্দিন দামির রাহমাতুল্লাহ তার হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে বলে দীর্ঘক্ষণ পর্যন্ত নবী সুলাইমান কথা বলতে পারে না, নীরব নিস্তব্ধ নির্বাক ব্যাপা মানুষের মতো দাঁড়ায় রইল। কি বলে মাছটা, কি বলে আমি তো জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। এবার যখন সমস্ত খাদ্যগুলো খেয়ে গেলেন নবী সুলাইমান সমস্ত মাখলুকাতের খাদ্যগুলো কি করলেন একবার শেষ করে দিলেন। সমস্ত মাখলুকাত যখন নবী সুলাইমানের বাড়িতে আগমন করবে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠেকায় দিলেন, না না না, আমার একটা মাছের ক্ষুধা নিবারণ নবী সুলাইমান করাইতে পারে নাই, তোমরা নবী সুলাইমানের বাড়িতে দস্তরখানের ভিতর যাইতে পারবা না। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, ঠেকতে দিলেন, কোন একটা মাখলুকাত তার পাও বাড়াইলেন না। ও মুসলমান মা বোন বাবাদের আমার কথাগুলো দিল্লা বলবেন। এবার যখন নবী সুলাইমান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান কি করলেন, নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উজিরকে বললেন, উজির রে। এবার আল্লাহ পাক রব্বুল বান্দা কি করলেন, তার উজিরকে বললেন, উজিরে শোনো, তুমি একবার কি করো, আল্লাহ পাক রব্বুল নবী সুলাইমান হুকুম করলেন, নবী সুলাইমান আপনি একটু নদীর কিনারে চলে যান। নদীর কিনারে নবী সুলাইমান চলে গেলেন। ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, কোথাও কোনো আশ্চর্য ধরনের কোনো বিষয় দেখতে পারলেন না। নবী সুলাইমান ডাক দেবেন, আল্লাহ তাআলা তুমি কি জন্য আমারে নবীর কিনারে আমাকে আসতে বললা গো আল্লাহ? বলে একটু ধৈর্য ধারণ করো, অল্প কিছুক্ষণের মধ্যে তোমার জন্য এমন একটা শিক্ষণীয় বিষয় তোমাকে আমি দেখাইব, তোমার এমন একটা ঘটনা আমি দেখাই দেব, জীবনে কোনোদিন তুমি ঘটনা তুমি দেখতে পারো নাই। তোমাকে আজকে এমন একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য আমি নিয়ে আসছি নদীর কিনারে। নবী সুলাইমান যখন কি করলেন, কিছুক্ষণ পর্যন্ত নদীর কিনারে দাঁড়ায় রইলেন। হঠাৎ করে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উজিরকে বলেন, উজির শোনো, এবার তুমি কি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা নবী সুলাইমান এবার তার দূতদের ভিতরে একজন দূতকে বলল, দূতরে শোনো, নদীর কিনারে নদীর তলদেশের মধ্যে চলে যাও, সাগরের তলদেশের মধ্যে চলে যাও। দূত এবার সুন্দর করে নবী সুলাইমানের হুকুমটা বাধ্য করিয়া একবার একটা দম একদম সমুদ্রের তলদেশে চলে গেল। দীর্ঘ রাস্তা পেরিয়ে আল্লাহর মাখলুক কি করলেন, তন্ন তন্ন করে সমুদ্রের তলদেশে ভিতরে খোঁজাখুঁজি করলেন, কোনো একটা আশ্চর্য ধরনের খবর সংবাদ মেসেজ আনতে পারলেন না। ওই দূতটা নবী সুলাইমানের দরবারে আগে চলে আসলেন। আসার পরে বলল, নবীজি আপনি আমারে কি জন্য সমুদ্রের তলদেশে পাঠাইলেন? আমি তো কোনো জিনিস আপনার কাছে আমি নতুন কোনো নিউজ জিনিস আনতে পারলাম না, বেয়াদবি ক্ষমা করবেন। তাফসীরে কিতাবের ভিতরে বলা হয় আর একজন দূতকে আল্লাহ পাক রব্বুল পাঠায় দিল, আগে দূত চাইতে শক্তিশালী দূত। ও মুসলমান মা বোন বাবাজিরা খুব ভালো করে বুঝেন, কিতাবের ভিতরে বলা হয় দূত কাকে বলা হয়, দেওপরীদের ভিতরে যারা সবচাইতে শক্তিশালী হয় এদেরকে তাফসীরি ভাষায় দূত বলা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দূত বলা হয়, কি বলা হয়? দূত পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মুহূর্তের ভিতরে একদম ধাক্কা দিয়ে লড়াই ফেলায়, এদেরকে তাফসীরে ভাষায় বলা হয় দূত। আল্লাহ তাআলা এত শক্তি তাদেরকে দান করছে, মুহূর্তের ভিতরে তাম দুনিয়া উল্টা পাল্টা করে দিতে পারবো, এত বড় বিশাল শক্তিশালীর অধিকারী। এদেরকে কিতাবের ভাষায় বলা হয় দূত। কি বলা হয়? দূত। এক একটা দূতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার জিনের শক্তি তাদের ভিতরে দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মা বোন বাবাদের আমার কথাগুলো দিনটা বুঝবেন। দ্বিতীয় নাম্বার দূতটা যখন আল্লাহ পাক রব্বুল নবীর কথা শুনলেন, সমুদ্রের তলদেশের ভিতরে চলে গেলেন। আগের দূত যেই সমস্ত এলাকায় এরিয়া নিয়া সুন্দর করে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলেন, কোনো কিছু আনতে পারলেন না। দ্বিতীয় নাম্বার দূতটা এই আগের দূতর চাইতে দ্বিগুণ পরিমাণ জায়গা নিয়ে এরিয়া বাড়াইয়া নিয়া তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলেন। এবার দ্বিতীয় নাম্বার দূতটা কোনো সংবাদ আনতে পারল না। মুহূর্তের ভিতরে নবী সুলাইমানের দরবারে চলে আসলো। আসার পরে বলল, নবী সুলাইমান আমি তো আপনার দরবারে কোনো পয়গাম নিয়ে আসতে পারলাম না, কোনো একটা নতুন জিনিস আপনার দরবারে আমি উদ্ঘাটন করে আনতে পারলাম না।
আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমি মাথা নত করে নিলাম। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উজিরকে পাঠিয়ে দিলেন। কিতাবের ভিতরে বলা হয় ওই উজিরের নাম হলো আসিফ বিন বরখিয়া। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান মা বোন বাবাদের আমার কথাগুলো দুলদা বুঝবেন। আসিফ বিন বরখিয়াকে যখন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করলেন, ওই আসিফ বিন বরখিয়া পানির মধ্যে এমন একটা দম দিল, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে এমন একটা দম দিলেন, বাজানদা খুব ভালো করে বুঝেন। এবার যখন আসিফ বিন বরখিয়া পানির ভিতরে চলে গেল, চলে যাওয়ার পর 1 নাম্বার 2 নাম্বার দত্ত যে সমস্ত এলাকার ভিতরে দিয়া তন্ন তন্ন করে খুঁজাখুঁজি করে যখন কোনো একটা নতুন একটা পায়গাম আনতে পারলো না, তার চাইতে দ্বিগুণ পরিমাণ জায়গা বাড়াইয়া নিয়া ওই তৃতীয় নাম্বার দত্তরা কি করলেন, আসিফ বিন বরখিয়া চলে গেলেন। আল্লাহর মাখলুক মানুষের ঘরে জন্ম নেওয়া বাদান রে, মা বোনদের ঘরে জন্ম নেওয়া, ও মুসলমান মা বোন বাবাদের আদম সন্তান, মানব সন্তান, আল্লাহর বান্দা, সুন্দর করে আল্লাহর বান্দা মেহমান কি করলেন, ওই সমুদ্রের তল হতে সেই ভিতর থেকে এমন একটা আজীব একটা জিনিস নিয়ে আসলেন বাদান রে। কিতাবের ভিতরে বলা হয় 4 গম্বুজ 4 দরজা বিশিষ্ট এমন একটা গম্বুজ আসিফ বিন বরখিয়া তার 2টা হাতের মধ্যে আংটি দিয়া সুন্দর করে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আনিয়া হাজির করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মা বোন বাবাদের কথাগুলো দিলদা বুঝবেন। আসিফ বিন বরখিয়া যখন এই কামটা করে দিলেন, নবী সুলাইমান হ্যাং হয়ে গেল, নীরব নিস্তব্ধ দাঁড়ায় রইলেন। 1 নাম্বার 2 নাম্বার দত্ত দ্বারা এই কাজটা সম্ভব হলো না। আসিফ বিন বরখিয়া এমন একটা দৃশ্য কেমন করে নিয়ে আসলো, কোথায় থেকে নিয়ে আসলো? কিতাবের ভিতরে বলা হয় এমন একটা সুন্দর নির্বাদাল স্বচ্ছ একদম আয়নার মতো ঝকঝকা, দুধের চাইতে সাদা, বকের ফইরার চাইতেও সাদা, এত সুন্দর স্বচ্ছ পরিষ্কার সাদা নির্বাজাল একদম স্বচ্ছ হীরামণি মুক্তার মতো জল জল করে বাজান রে। এমন একটা গম্বুজ 4 দরজা বিশিষ্ট এই গম্বুজটা নবী সুলাইমানের দরবারে সুন্দর করে আইনা হাজির করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মা বোন বাবাদের আমার কথাগুলো দিলদা বুঝবেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে কি করলেন, ওই গম্বুজের একদম সকাশে চলে গেলেন, সান্নিধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখে গম্বুজের ভিতরে এমন একজন আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়া নামাজ পড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য না? 4টা দরজাওয়ালা এমন একটা গম্বুজ, যেমন আমাদের মসজিদের ভিতরে মিনার ভিতরে আমরা গম্বুজ দেই না বাপ, এরকম এমন একটা দুধের চাইতে সাদা, বগের ফইরার মতো এরকম সাদা, এর চাইতেও মিহিন একদম হীরামণি মুক্তার মতো জল জল করতেছে 4 দরজা বিশিষ্ট একটা গম্বুজ আইনা নবী সুলাইমানের দরবারে হাজির করে দিলেন। এটা কি ছোট মোটো কথা? কিতাবের ভিতরে আরো লেখে আশ্চর্য বিষয় হলো যে 4টা দরজাই খোলা ছিল। জোরে বলেন সুবহান। 4টা দরজাই খোলা ছিল। মুসলমান মা বোন বাবাজিরা, 1 নাম্বার দরজাটা খোলা ছিল। 1 নাম্বার দরজাটা হলো শ্বেত পাথর দ্বারা তৈরি করা। 2 নাম্বার দরজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পদার্থ দিয়ে তৈরি করেছিলেন। 2 নাম্বার দরজাটা লাল রঙের ইয়াকুত পাথর দ্বারা তৈরি করা ছিল। 3 নাম্বার দরজাটা আকিক পাথর দ্বারা তৈরি করা ছিল বাজানরে। 4 নাম্বার দরজাটা হীরামণি মুক্তা দিয়ে তৈরি করানো ছিল। এই 4টা বড় বড় পদার্থ দিয়ে দরজাগুলো বানানো ছিল। একটা দরজাও লাগা ছিল না, সমস্ত দরজাগুলো খোলা ছিল। কিন্তু মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান গম্বুজের সান্নিধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখে এমন একজন মহাব্বতের বান্দা দাঁড়া দাঁড়া নামাজ পড়ে, লম্বা জামাওয়ালা, লম্বা পাগড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা এমন একজন আল্লাহর মহাব্বতের বান্দা দাঁড়ায় দাঁড়া গভীর অপলক মস্তিষ্কে সুন্দর করে দাঁড়ায় দাঁড়া নামাজ পড়তেছে, কলিজা ছেঁড়া কোরআন তেলাওয়াত করতেছে। নবী সুলাইমান দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় দাঁড়া কোরআনের তেলাওয়াত শুনলেন। মনে মনে ভাবলেন, হায় রে হায়, এমন একটা মানুষ দিনের মধ্যে দাঁড়ায় দাঁড়া নামাজ পড়ে। নামাজের মধ্যে তো কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলা যায় না। আল্লাহর বান্দার যখন নামাজটা শেষ হয়ে